বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি কথা বলবো মধ্যপ্রাচ্যের একটি দেশ কাতার নিয়ে। কাতারের অনেকে অনেক রকম কথাবার্তা দেখতেছি, ইউটিউব, ফেসবুক সমস্ত জায়গায় দেখতেছি যে কাতারের ভিসা বন্ধ, কাতারের ভিসা হচ্ছে না। আপনাদের কথা ঠিক, রিয়েল ওয়েতে কাতারের ভিসা বন্ধ, কিন্তু আমরা যেভাবে কাজটা করতেছি, যাদের আগে বন্ধ হওয়ার আগে কোটা কেনা ছিল, তারাই একমাত্র কাতারের ভিসা আপনাদেরকে প্রোভাইড করতে পারবে। কাতারের ভিসা আমাদের কাছে আছে, ফ্রি ভিসা আছে 1 বছরের, আমাদের কাছে আছে কিছু ওয়ার্ক পারমিট আছে, আপনার আবাসিক, হোটেল, রেস্টুরেন্ট। যদি এডুকেশন কোয়ালিফিকেশন ভালো হয়, অবশ্যই এসএসসি পাস হতে হবে, মিনিমাম ইংলিশ বলতে এবং জানতে এবং বুঝতে পারতে হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের কাছে আছে ক্লিনার, ইনডোর এবং আউটডোর ক্লিনার, বিল্ডিং কনস্ট্রাকশন। বিশেষ করে তাদের জন্যই ভালো যারা অ্যাজ এ স্কিলড ওয়ার্কার, দ্যাটস মিন আপনাদের হচ্ছে যে যেমন মেশন মানে প্লাস্টার, রাজমিস্ত্রির কাজ যারা জানে, তারপরে হচ্ছে প্লাম্বার, পাইপের কাজ যারা জানে, যারা স্টিল ফিক্সার, তারা ইলেকট্রিশিয়ান, এই ধরনের কাজ যারা জানে তাদের জন্য কাতার বেস্ট। তাছাড়া যারা দেখা যাচ্ছে যে আপনার স্কিল নন স্কিলড ওয়ার্কার, অর্থাৎ তারা কাজ জানে না, অ্যাজ এ জেনারেল হেল্পার, তাদের জন্য সব সময়, শুধু কাতার না, নট অনলি কাতার না, তাদের জন্য বিশ্বের প্রত্যেকটা দেশই তাদের কাছে দুর্বিষহ হয়ে ওঠে। কাজ নাই, এ নাই, তা নাই, কাজ থাকবে কিভাবে ভাই? আপনি তো স্কিলড না, আপনি তো কাজ জানেন না, তাহলে অ্যাজ এ লেবার হিসেবে যেতে হবে, অ্যাজ এ ক্লিনার হিসেবে যেতে হবে। সো ক্লিনার হিসেবে গেলে আপনাদের একরকম মর্যাদা থাকবে, অ্যাজ এ জেনারেল লেবার হিসেবে গেলে অর্থাৎ হেল্পার হিসেবে গেলে একরকম মর্যাদা থাকবে। তো আমাদের কাছে অ্যাভেলেবেল ভিসা আছে। আমরা একটা কথা বলি, কাতারের ভিসা অনলাইন হওয়ার পরে পেমেন্ট, ভিসা অনলাইন চেক দিবেন তারপরে পেমেন্ট দিবেন, অর্থাৎ আগে ভিসা পরে টাকা, হিসাবটাই। কাতারের 4টা স্টেপ কাজ করে। প্রথম স্টেপ ভিসা অনলাইন হওয়া, দ্বিতীয় স্টেপ মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট তোলা, যেখানে থাকবে আপনার বায়োমেট্রিক ফিঙ্গার এবং কন্ট্যাক্ট পেপার। 3 নম্বর স্টেপ হচ্ছে মেডিকেল ফিট হওয়া। 4 নম্বর স্টেপ হচ্ছে রেডি টু প্রিন্ট। দ্যাটস মিন রেডি টু প্রিন্ট হয়ে যাওয়া মানে আপনার ভিসা হয়ে গেছে। রেডি টু প্রিন্ট হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার ভিসা হয়ে গেছে। আপনি আমাদের একটা রেডি টু প্রিন্ট যখন দেখবেন অনলাইনে, আপনি আমাদের অফিসে একটা পেমেন্ট দেবেন, আমরা প্রিন্ট করে দিব ভিসা। প্রিন্ট করে দেওয়ার পরে আমরা ম্যান পাওয়ারে যাবো। তবে হ্যাঁ, কাতারের ক্ষেত্রে ম্যান পাওয়ার করতে গেলে অবশ্যই আপনাকে ওয়ান স্টপ সার্ভিস নিতে হবে, প্লাস আপনাকে সশরীরে বিএমএটি ভবনে উপস্থিত থাকতে হবে। আপনি যদি উপস্থিত না থাকেন তাহলে আপনার ম্যান পাওয়ার হবে না। বিশেষ করে কাতারের ম্যান পাওয়ারের যে সমস্যাগুলো দেখা দেয়, যে যাত্রীকে সশরীরে উপস্থিত থাকতে হবে বিএমএটিতে, এটাকে ওয়ান স্টপ সার্ভিস বলা হয়। এবং দেখা যাচ্ছে সকালে দিলে হয়তো বিকালে, না হলে আগামীকাল, একদিন পরে আপনার ম্যান পাওয়ার ডেলিভারি দিবে। তো বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে আবারও বলি, আমাদের কাছে অ্যাভেলেবেল কাতারের অনেক আগেই কোটা কেনা ছিল, আছে কোটা, এবং হয়তো ভবিষ্যতে হয়তো 1-2 মাসের ভিতরে, 1-2 মাস পর্যন্ত আমাদের কাছে কোটা থাকবে। সো আপনাদের যারা কাতারে অ্যাজ এ স্কিলড ওয়ার্কার, বিল্ডিং কনস্ট্রাকশন, আপনাদের মেশন, প্লাম্বার, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের কাজ যারা জানেন, তারা অনায়াসে আপনারা কাতারে যেতে পারেন। আবারও বলি, কাতার আগে ভিসা তারপরে টাকা। আপনি ভিসা চেক করবেন তারপরে টাকা দিবেন, এই হলো কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।